একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা 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 ভারী বোঝা মাথায় চলো মা কোথায় ভারী বোঝা মাথায় চলো মা কোথায় মুহাম্মাদের চালায় আমি থাকবো না একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা ভারী বোঝা মাথায় চলো মা কোথায় ভারী বোঝা মাথায় চলো মা কোথায় মুহাম্মাদের চালায় আমি থাকবো না একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা। ও বুড়িমা দাঁড়াও, কোথায় যাচ্ছ বুড়িমা? বুড়িমা বলছে, কাঁদছে আর বলছে, আর বলিস নে বাবা, এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে এসেছে, সে নাকি কলেমার দাওয়াত দেয়, তার উপর নাকি কলমা না পড়লে সবাইকে নাকি ধরে ধরে মেরে দিচ্ছে। তাই আমি বুড়িমা তার ভয়ে পালাচ্ছি। এত বাজে ছেলে, বদমাইশ ছেলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, মানুষকে মানুষ বলে মনে করে না, নবীর নামে হরদম গালাগাল করলো। করার পর বুড়িমা কাঁদতে কাঁদতে সেই মানুষটাকে শোনাচ্ছে, আমার সেই মানুষটার কথা শোনাচ্ছে, নবীজির কথা শোনাচ্ছে যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একটা পাগল, সে কলেমার দাওয়াত দেয় আর লোকে ধরে ধরে শুধু মারে। তারপর দেখেন কি হয়, গুড্ডি গুড্ডি পায়ে তপত বড়র পথ ধরে জীর্ণ দেহ নিয়ে বুড়ি চাঁদনুয়ে পড়ে গুড্ডি গুড্ডি পায়ে তপত বড়র পথ ধরে জীর্ণ দেহ নিয়ে বুড়ি চাঁদনুয়ে পড়ে বারে বারে গালি করে বারে বারে গালি করে বুড়ি মা কষ্টের জ্বালায় একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা ভারী বোঝা মাথায় চলো মা কোথায় ভারী বোঝা মাথায় চলো মা কোথায় মুহাম্মাদের চালায় আমি থাকবো না একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা। লোকটা বলছে, বুড়িমা দাঁড়াও দাঁড়াও, তোমার আর যাওয়ার দরকার নেই বুড়িমা। ও বুড়িমা, তোমার ওই জীর্ণ শীর্ণ দেহ দেখে বুড়িমা কষ্টে বুকটা আমার ফেটে যাচ্ছে। বুড়িমা, তোমার আর যাওয়ার দরকার নেই, তুমি একটা কাজ করো, তোমার এই ভারী গাঁঠুরিটা তুমি মাথা থেকে নামাও, নামিয়ে ওই ভারী গাঁঠুরিটা তুমি আমার মাথায় দাও বুড়িমা। ও বুড়িমা, আমার হাতটাকে ধরো, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা বলছে, বাপ রে বাপ, খোকা তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া, আমি এই বৃদ্ধা মানুষ, আমি আজও পর্যন্ত তোর মতন ভালো ছেলে দেখলাম না বাবা। এই খোকা, তো ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি না, তাহলে তোমার দেশ ছেড়ে আর পালাতে হতো না। বুড়িমা লোকটাকে বলছে যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই যদি নবী হতিস বাবা, আমার তো দেশ ছেড়ে আর পালাতে হতো না, তুই একটু নবী হতে পারলি না, তোর মতন ভালো ছেলে। লোকটা চুপচাপ, কোনো কথা বলে না। বুড়িমা, তোমার এই ভারী গাঁঠুরি তুমি আমার মাথায় দাও। বুড়িমার সেই ভারী গাঁঠুরিটা নিজের মাথায় নিল, নিয়ে বুড়িমার হাতটাকে ধরলো, চলো বুড়িমা তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই। বুড়িমা এক পা করে হাঁটে, আমার নবীকে গালাগাল করে, এক পা করে হাঁটে, নবীর বাপ মা তুলে গালাগাল করে। সারাটা রাস্তা বুড়িমা নবীকে গালাগাল করতে করতে যায়, আর সেই মানুষটা গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায়। তারপর দেখেন কি হয়, কে দেখে বুড়ি শোনায় তাকে আপন সমাচার এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজার কে দেখে বুড়ি শোনায় তাকে আপন সমাচার এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজার তার ভয়ে দেশ ছেড়ে তার ভয়ে দেশ ছেড়ে চলি হয়ে
উপায় একটি বড়ে মদিনায় চলে গাঠরি মাথায় একটি বড়ে মদিনায় চলে গাঠরি মাথায় পারি বোঝা মাথায় চলো মা কোথায় পারি বোঝা মাথায় চলো মা কোথায় মোহাম্মদের চালায় আমি থাকবো না একটি বড়ে মদিনায় চলে গাঠরি মাথায় একটি বড়ে মদিনায় চলে গাঠরি মাথায় গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা বলছে বাস বাবা আমার গাঁটুরি নামাও আমি আর যাব না আমার এই পর্যন্ত গন্তব্য এখন সেই মানুষটা মাথা থেকে গাঁটুরি বুড়িমার কাছে রেখে দিল বুড়িমার হাতটাকে ধরেছিল হাতটাকে ছেড়ে দিল দেবার পর বলছে বুড়িমা এবার তাহলে আমি যাই তুমি সাবধানে যেও তখন বুড়িমা বলছে খোকা দাঁড়া বাবা দাঁড়া 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 একটু দাঁড়া কি হলো বুড়িমা তখন বুড়িমা বলছে খোকা তোর মনে যে এত দয়া তোর মনে এত মায়া এই খোকা তা তোর নামটা একটু বলবি না বাবা তুই কে বাবা তুই কার ছেলে তোর বাড়ি কোথায় বাবা তোর মনে এত দয়া মায়া কি করে হলো তোর নামটা একটু বল না বাবা এই কথা শোনার সাথে সাথে সেই মানুষটা চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে একটা কথা মুখ থেকে বলতে পারে না বুড়িমা না ছোড় বান্দা এই খোকা তুই যদি তোর নামটা না বলিস বাবা আমি তোকে ছাড়বো না একটাবার বল না বাবা তোর পরিচয় কি তোর বাড়ি কোথায় বাবা তোর বাপের নাম মায়ের নাম একটু বল বাবা তুই কে তোর মনে এত দয়া কি করে হলো সেই মানুষটা বলছে বুড়িমা আমি কে তুমি জানতে চাও হ্যাঁ বাবা বল না তুই কে বাবা তুই কার বেটা বুড়িমা তাহলে শোনো আমি কে আমার পরিচয় কি কে সেই মানুষটা কবি লিখছে দেখেন পৌঁছে গেল যখন গোড়ে তার মানজিলে বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে পৌঁছে গেল যখন গোড়ে তার মানজিলে বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে মা গো আমি সেই ছেলে মা গো আমি সেই ছেলে যাকে তোমার এত ভয় একটি বুড়ে মদিনায় চলে গাঠরি মাথায় একটি বড়ে মদিনায় চলে গাঠরি মাথায় পারি বোঝা মাথায় চলো মা কোথায় পারি বোঝা মাথায় চলো মা কোথায় মোহাম্মদের চালায় আমি থাকবো না একটি বড়ে মদিনায় চলে গাঠরি মাথায় একটি বড়ে মদিনায় চলে গাঠরি মাথায় ও বুড়িমা সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করলে বুড়িমা ও বুড়িমা এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে গালাগাল করেছো এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুমি গালাগাল করেছো বুড়িমা ও বুড়িমা মোহাম্মদকে নিয়ে কটু কথা বলতে বলতে সারাটা রাস্তা পাড়ি দিলে বুড়িমা ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ নবীর আদর্শ দেখেন কাকে বলে সারাটা রাস্তা বুড়িমা গালাগাল দিতে দিতে যাচ্ছে এক পা করে হাঁটছে আর বুড়িমা গালাগাল দেয় আর সেই মানুষটাই মুখ বন্ধ করে চুপচাপ বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত নিয়ে যাচ্ছে যখন বুড়িমা জিজ্ঞেস করলো খোকা তোর নাম কি রে বাবা ও বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করতে করতে এলে আমি সেই ব্যক্তি আমি সেই মোহাম্মদ আচ্ছা আপনারা বলেন এই কথা শুনে বুড়িয়া সুস্থ থাকবে ওই বুড়ি আর ভালো থাকবে সুস্থ থাকবে ও বুড়ি এখন সারাটা রাস্তা গালাগাল দিতে দিতে গেল এখন বুড়িমা যখন জিজ্ঞেস করছে খোকা তোর নাম কি যখন সেই লোকটা বলবে বুড়িমা তুমি যাকে গালাগাল করছিল আমি সেই ব্যক্তি এখন এই কথা শুনে বুড়িমার স্টক করবে না ভাই বুড়িমা সুস্থ থাকবে এই কিছুদিন আগের কথা আমার এই যুবক ভাই বোনেরা জানে যারা ফেসবুক ইউজ করে কিছুদিন আগে বছর খানিক আগে কোথাও কিছু না ফেসবুক খুললেই একটা ছেলে একটা বুড়ির রাগাতে একদম সামনে বলে 63 63 বুড়ির কথা মনে আছে কোথাও কিছু না বলে 63 আর বুড়িমা পিছন ঘুরে ওইরকম সে কি দেয় আপনারা জানেন আমি তো জানি না হ্যাঁ খুব মোটামুটি এখন 63 বাজার উঠেছিল খুব তা এক্সাম্পল স্বরূপ ধরে নেন এখন 63 করে রাগানোরে চালায় ও বুড়িমা মনে মনে করছে দূর হয়ে যা তোর গ্রামে আমি আর থাকবো না এখন বুড়িমা যা যেখানে ব্যাগপত্র ছিল সব গুছিয়ে নিয়ে বুড়িমা গালাগাল দিতে দিতে গ্রাম ছাড়া হচ্ছে এখন যে 63 করে রাগায় ও মনে মনে করছে বুড়িমা তো সারা জীবন জ্বালালুম বুড়িমা গ্রাম ছাড়া হচ্ছে একটু হেল্প করে আসি এখন বুড়িমার কাছে বলে বুড়িমা দাও তোমার ব্যাগটা দাও একটু বয়ে দিচ্ছি তা বুড়িমার ব্যাগটা হাতে নিল এখন বুড়িমা সারা রাস্তা এক পা করে হাঁটে আর ওর গালাগাল দেয় এখন বুড়ি তো জানে না সেই ছেলে এখন এক পা করে হাঁটার গালাগাল দেয় তা আমার নবীর মতন চুপচাপ মুখ বন্ধ করে গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পেছনে এক লাথি মেরে খানায় ফেলে দেবে
হ্যাঁ তোমার হেল্প করবা, তুমি আমাকে গালাগালি দেবে, ও হবে না। এটা আমার নবীর আদর্শ নয়। আমার নবীর আদর্শ হলো সারাটা রাস্তা বুড়িমাকে সারাটা রাস্তা বুড়িমাকে হেল্প করলো, সাহায্য করলো, সারা রাস্তা বুড়িমা গালাগাল দিতে দিতে গেল। যখন জিজ্ঞেস করছে খোকা তোর নাম কি, বুড়িমা তুমি যাকে গালাগাল দিচ্ছিলে আমি সেই ব্যক্তি। এই কথা শুনে বুড়িমা আমার নবীর হাতে হাত দিয়ে বলেছিল, হে মুহাম্মদ, আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না। তুই আমারে ক্ষমা করে দে বাবা, আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ কথা কবি লিখছে দেখেন, সত্যের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানুষ পাবে পথের দেখা। সত্যের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানুষ পাবে পথের দেখা। ইমরান বলতাই আদম ইমরান চলো নবীর পথের দিশায়, একটি বড় মদিনায় চলে কাটুরি মাথা, একটি বড় মদিনায় চলে কাটুরি মাথা। পারি পছা মাথায় চলো মা কোথায়, পারি পছা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের চাচায় আমি থাকবো না কোথায়, একটি বড় মদিনায় চলে কাটুরি মাথা, একটি বড় মদিনায় চলে কাটুরি মাথা, একটি বড় মদিনায় চলে